ওয়েলকাম টু নাসিকের বাংলা রান্নাঘর। তো আজকে এখানে আমি ভিলেজে এখানে আছি, আমার মামা ছোট মামাদের বাড়ি। তো এই যে ছোট মামার ছেলে আমার ভাই। তো বলো, আজকে দিদি আমাদের বাড়ি কিছু স্পেশাল তৈরি করবে, তো আপনারা সবাই ভিডিওতে থাকুন, দেখুন দারুণ ভিডিও হবে, মজার ভিডিও হবে। ধন্যবাদ আপনাদের সবাই। হ্যাঁ, তো রাত্রে রান্না করব চিকেন। মামির সাথে একটু হেল্প করব, মামির হাতের খাওয়ার জন্যই আমি স্পেশালি গ্রামে এখানে আছি। তো চলুন, এখনই যাচ্ছি মার্কেটে। এখানে গ্রামে বুধবারে বাজার হয়, তো আপনাদের দেখাবো কেমন কি হয় কি। তো ভিডিওটা পুরো দেখতে থাকবেন, চলেন দেখি। হ্যাঁ, এই দেখুন গ্রামের মানে কি সুন্দর, তা না? সব কিছু গাছগাছালি এখানে আছে, কি সুন্দর। এই যে মামিদের বাড়ি পুরো গার্ডেন, এখানে মামি সুন্দর করে করেছে। দেখুন অনেক সুন্দর গার্ডেন করেছে মামি। তো মামিকে আপনাদের রান্নার সময় দেখাবো। মামি এখন বিজি আছে একটু কাজে। এখন আমরা যাচ্ছি সবজি বাজার করতে। আজ বুধবারের বাজার থাকে গ্রামে। এখানে দেখুন কত সুন্দর বাতাবরণ একটা। এখানে আমাদের মুরগির ফার্মও আছে মামাদের, গাউটি মুরগির। মামা এটা কি গাউটি মুরগি না মামা? আচ্ছা, এখানে বৌদি এখানে গাড়িতে বসে পড়ছে। এই যে প্রিয়াঙ্কা, কেমন লাগছে গ্রামে এসে? হ্যাঁ, অনেক সুন্দর লাগছে বলো বৌদি। আমরা তিনজনই চলে আসছি এখানে গ্রামে। দেখুন এই যে মেন রাস্তার পাশেই মামাদের বাড়ি। আর দেখুন কত সুন্দর মানে ফুল করেছে। এই যে আমার ভাইয়ের দোস্ত মানে টিচার আছে এরা। কি বলো ত্রিয়ান, কেমন লাগছে? তুমি কোথায় গিয়েছিলে আজকে? মামার সাথে কোথায় গিয়েছিলে? ওয়াও, এনজয় করেছো? চলো, তো ভিডিওটা আমরা মার্কেটে যেয়ে স্টার্ট করব। এখন বেরিয়ে গিয়েছি, ঘরের থেকে বেশি দূর না। হ্যাঁ, ঘরের থেকে বেশি দূর না। এই ক্লাইমেট অনেক সুন্দর, অনেক। এখানে যে ভাই, এখানে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, একদম কলকাতার মতো ভেব লাগে। অনেক সুন্দর বাতাবরণ এখানে। দেখেন এখানে মার্কেট চলে আসছে। এই যে কি সুন্দর, সবাই দেখুন কাজ করে বাড়ি যাচ্ছে। এই দেখেন গাড়ির এখানে অনেক ভিড়, মানে একদিন মার্কেট হয়তো অনেক সুন্দর। মার্কেটে কি পাওয়া যায়? एवरीथिंग व्हाटएवर यू वांट सब कुछ मिल जाएगा। फ्रूट्स वगैरह मिल जाएगा। तो বাঙালিতে বলো, এটা বাংলার চ্যানেল, তো তুই বাংলাতে বল। এখানে সব রকম জিনিস পাওয়া যাবে, যেমন কি ফ্রুটস वगैरह, জলেবি, রসগোল্লা এবং অনেক রকম জিনিস পাওয়া যাবে। ভেজিটেবলস তো সবসময় এখানে অ্যাভেলেবল থাকে। গ্রিন ভেজিটেবলস, ফ্রেশ ভেজিটেবলস অল টাইম অ্যাভেলেবল। তো চলো আজকে দেখি কি করাইছে আমাদের। ঠিক আছে, চলো। এই যে এখানে মার্কেটে চলে আসছি। এই যে দেখুন কাজ, পুরানো মাছ, এটা পুরনো করা আছে, পুরা আছে। ওরা আসুক। এখানে মার্কেটে দেখুন এই যে এরকম মার্কেট বসে এখানে। কি নেছো বৌদি? বাংলায় এই যে দেখুন গরম গরম। এটা নেবো কি? একদম গরম গরম। মামি খাবে না? মামি খাবে না? পকোড়া ঠিক আছে, গরম ধোয়া উঠছে, আপনারা দেখতে পাবেন। এই যে মামি কি সুন্দর, দেখেন মাংসের সাথে আজকে খুদের চাল খাবো। এই খুদের চাল গ্রামের তো অসাধারণ থাকে, খুব ভালো লাগে খেতে। দুপুরেও সুন্দর আন্ডা কারি করেছিল মামি, খেয়েছিলাম। খুদের ভাতটা অনেক সুন্দর, খুশবু ভালো আর খেতেও খুব দারুণ। তো চলেন
চিকেনটাও হবে, চিকেনটাও করব ভিডিওটা। রান্না করে খাওয়াবো আজকে। এই যে আমার ভাগ্নি এসে নাসিকেতে আজকে আমি মাংস রান্না করব। এই যে রসুন সালাই রাখছি, আর হচ্ছে পেঁয়াজ কাটে রাখছি, টমেটো কাটে রাখছি বারিক করে, আদা কাটছি, রসুন আলু কাটে রাখছি। আর এই মশলা আমি শিলে পাটায় বাটে হ্যাঁ। গ্রামের আলাদা একটা রান্নার টেস্ট সেরকম ভাবে সব করে রান্না করব। ছোটবেলা থেকে খাতি মানে মামির হাতেরই মাংস আমার অনেক ভালো লাগে। আর এই রসুনগুলো আমি আস্তে আস্তে এই যে ওদের মাংসের সবজিতে আচ্ছা, দেবো। এই যে 5টা রসুন নিয়ে এনেছে মাংসের ভিতরে না, হ্যাঁ। এইয়া খেতে অনেক ভালো লাগে আর শরীরের জন্য ভালো থাকে, এই জন্য মামি এটা আস্তে আস্তে দেবে। এই যে এখানে মামি ভালো করে রসুনগুলো ছেড়ে নেবে, এটাও মস্ত কষাবে মাংসের সাথে, এটাও হবে। আর গ্রামের ঠান্ডা বাতাবরণটা অনেক ভালো, খেতে মজা আসবে। এই যে মাংস মামা নিয়ে আসছে, মানে সুন্দর করে রান্না হবে মাংস। আর গ্রামের দেখেন তেল, আমাদের নাসিকে এরকম তেল তেল মেলে না, এই যে এখানে দুই কত একটা বড় সুন্দর বড় মাংস অনেক piece একদম। আছে, এটাকে আমি কাটে ছোট করে নেব। ঠিক আছে। রসুন আর আদা ভালো করে দিয়ে নেছে। বাটায় মশলাটা ভালো লাগে না মাংসের সাথে? হ্যাঁ, পাটায় বাটা মশলা ভালো লাগে। হলদি গরম করে, এই তেলটা গরম করে নেছে। আর এখানে মশলা না মামি, এই যে হালকা মশলা দেবে। এই যে আদা রসুনের পেস্ট নিজের হাতে করছে বাটাতে। এই যে মামি এখানে কি দিয়ে দিয়েছো মামি? এগুলো হচ্ছে জিরে দিছি। জিরে, এখানে জিরে দিয়েছে মামি মাংসের জন্য, এটা মাংস রান্না হচ্ছে। এগুলো দিছি তেজপাতা। হ্যাঁ, এই যে তেজপাতা। আর এগুলো দুই একটা গরম মশলা, লং, বড় এলাইচি, হ্যাঁ। এগুলো একটু সামান্য তেলে ভাজা করে নেব। আচ্ছা, এই যে মামি রান্না করতেছে। যে এবারে রসুনের পেস্টগুলো একটু ভেজে নেব। এই যে আদা রসুনের পেস্টটাও ভালো করে ভেজে নেবে। ওর সাথে একটু জিরে বাটা আছে, সেগুলোও ভেজে নেব। এর ভিতরে জিরে বাটাও দিয়েছে। আমার তো একটু বুঝি শিখি মাংস করে ডাকবে। হয়ে যাবে মাংস। এটা ভালো করে ফ্রাই করে নেবা না, যত হ্যাঁ। সময় ঘিরান না যায় হ্যাঁ। তত এই ফ্রাই। মশলাটা ভালো করে একটু লাল লাল করে ভাজা করে নেব। এই যে এটা ভালো করে ভেজে নেছে, এখন মামি টমেটো দিয়ে দিচ্ছে। এই যে আপনাদের যেটু হলুদ লাগে ওটু দিয়ে দেবেন। এই যে গুঁড়ো ঝাল, তো গুঁড়ো ঝালে সকালে ডিম বানিয়েছিল, অনেক সুন্দর কালার হয়েছিল মামি, অনেক সুন্দর কালার হয় এটাই, ঝালও আছে আর কালারও হয়। এবার মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে মাংসগুলো দিয়ে ভালো করে কষাবো। সুন্দর করে কষা নিয়েছি, দেখুন কালারটা কত সুন্দর আসছে, কি সুন্দর লাগছে দেখতে। এখানে উপরে এই যে সেই রসুন, 5টা রসুন কাঁচা, সুন্দর লাগে খেতে। এই যে লবণ দিয়ে দিচ্ছি মামি, আপনাদের যেটুক লাগবে ওই হিসাবে দিয়ে দেবেন।
মার্কেটেতে আসার পরে ফটাকা ফুটানো হয়েছে, এরপরে এই যে মামিকে গুছানো পুরো রেডি করে দেওয়া হয়েছে। মামি সুন্দর করে বানাচ্ছে। আমরা শুধু রসুন ছেলেছি আর বাকি সব মামি নিজেই করেছে, কাটাকুটি সব কিছু মামিই করেছে পুরো। এখানে কালী পুজোর মেলা হয়, কালী পুজো তো হয়ে গেছে 2 দিন হয়ে গেছে, কিন্তু এখানে 7 দিন মেলা হয়। তো আমরা খাওয়া দাওয়া করে গ্রাম বাড়ি খাওয়া দাওয়া করেই রাত্রে আরামসে যাই, কেন কি ওইখানে গান বাজনা হয়, সবাই ভালো করে গান বাজনা শুনতে যায়। তো বাড়ির থেকেই খেয়েটে সেরপর যায়। তো আমরাও আজকে খেয়ে তারপরে পুজোর মেলায় যাব। ওইখানে আপনাদের পুরো ভিডিও দেখাবো কেমন কি মেলা হয়, কি গান হয়। তো মামি কত টাইম লাগবে? এই তো 15-20 মিনিট ভালো করে ভাজতে পারে, হ্যাঁ কষানো হয়ে গেলে তারপরে 5-10 মিনিটের মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, তো চলো কষানো হোক, তব তক আমরা গল্প করতে লাগি। অনেক মানে 1 বছর হয়ে গেছে না পরে? 1.5 বছর। হ্যাঁ, 1.5 বছর পরে আমি গ্রামে আসছি। তো চলো মামির সাথে কথা বলি। এই যে মামির মাংসটা কষানি হয়ে গেছে। ওয়াও, রসাটার কালার কত সুন্দর, মাংসটার কালার খুব সুন্দর লাল লাল হয়েছে। মামি এতে জল ঢেলে দিয়েছে, এখন এই তরকারিটা একটু ঝাল হবে, তারপরে আমরা সবাই খেতে বসবো। ওরপরে আমরা পুজো দেখতে যাব। এই যে তরকারিটা হয়ে গেছে পুরোপুরি। মামি এখন এতে শুধু ধনেপাতা দিয়ে নামাই দেবে, আর আমরা এইটাই খাইয়ে আপনাকে রিভিউ দেবো কেমন হয়েছে। कैसे हुआ भैया खाना? ভালো আছে। খুব ভালো আছে। আমার বন্ধু স্পেশালি নাগাল্যান্ড থেকে এসেছে বন্ধু, আর কনভেন্ট স্কুলে টিচ করে সুভাষ গ্রাম। বন্ধু কেমন আছে খানা? লন্ডন টপ খুব ভালো আছে। এই ভैयाটা দেখেন কি সুন্দর বাংলা বলছে আমাদের বাড়ির। और भैया कैसे हुआ खाना? चिकन कैसे बनाया मामी ने? गुड। এই দেখুন কত সুন্দর রান্না করছে মামিয়ে, কত সুন্দর লাগছে। এই যে আমার রসুন ফেভারিট। বৌদি নিয়েছো কি? হ্যাঁ, আগে টক পাতা দিয়ে খেয়ে এই যে বৌদি সুন্দর টক পাটা, মামিদের বাড়ির টক পাটা দিয়ে আগে খেয়ে নিচ্ছে। এখানে সালাদ বগেরে সব, এই যে টক শাক, আর এই যে আমাদের মাংস কি সুন্দর রান্না করছে। কালারটা না অনেক সুন্দর লাগছে, ক বলি অনেক সুন্দর। দেখুন দেখি